এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া পাটুরিয়া সংলগ্ন পদ্মা নদীতে। বেশ কয়েক বছর পর এদিকে আসা হলো। মূলত পদ্মা সেতু হওয়ার পর এই রুট দিয়ে তেমন একটা যাতায়াত করা হয় না, তো বেশ কয়েক বছর পর আসলাম। এ কারণে বেশ চেনা রাস্তাটাও নতুন মনে হচ্ছে। একটা সময় দক্ষিণবঙ্গে যাতায়াতের অন্যতম একটা রুট ছিল এটি, এবং খুবই ব্যস্ততাপূর্ণ একটা রুট ছিল এটা। বাট পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রুট তার সেই চিরচেনা পুরাতন জৌলুস হারিয়েছে। এখন খুব বেশি একটা যানজট বা ব্যস্ততা চোখেই পড়ে না। আপনারা পদ্মা নদীকে এখন যেমন শান্ত স্নিগ্ধ অবস্থায় দেখছেন, এটা মোটেও পদ্মা নদীর আসল চেহারা নয়। এটার আসল যৌবন, অর্থাৎ যখন আপনি বর্ষার সময় আসবেন, এর বড় বড় ঢেউ দেখে অবশ্যই আপনার মনের মধ্যে ভয়ের সঞ্চার হবে। এই পদ্মা নদী এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাট নিয়ে আমাদের অনেক স্মৃতি। আমরা যারা পদ্মা সেতু হওয়ার অনেক আগে থেকেই ঢাকাতে যাতায়াত করি, তারা যে কত রাত অতিক্রম করেছি এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। বাড়ি থেকে ঢাকাতে আসছি কিংবা ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি, তো ঘাটে এসে দেখি ফেরি চলছে না। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেরি বন্ধ হয়ে আছে। তাছাড়া জ্যাম তো লেগেই থাকতো। জ্যামের জন্য 4-5 ঘন্টা ফেরি না পাওয়া বা নদী পার হতে না পারা, এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওই সময়গুলোতে সবসময় ভাবতাম যে যদি এই নদীর উপরে একটা সেতু হতো কিংবা ব্রিজ হতো, তাহলে হয়তো আমাদেরকে এত কষ্ট করতে হতো না। খুবই আফসোস লাগতো এবং প্রার্থনা করতাম যেন এই নদীর উপরে একটা ব্রিজ হয়। আজ এই নদীর উপরে ব্রিজ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু সেই আগের যাত্রাটাকে বা ভ্রমণটাকে, জার্নিটাকে খুবই মিস করি এখন। মনে হয় আগেই ভালো ছিল, কারণ এখানে এসে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হতো। তারপর ফেরিঘাটের পরোটা, আলু ভাজি, এটা খুবই স্পেশাল এবং অনেক মজা হতো। ইতিমধ্যেই আমাদের